ফ্রেন্ডস, চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই, কিন্তু এটা একটা চেঞ্জার বোর্ড এটা মনোর জন্য, চেঞ্জার বোর্ড স্টিরিওর জন্য কীভাবে কানেকশান করতে হয় আমাকে একজন সাবস্ক্রাইবার SMS করে বলেছিল যে চেঞ্জার বোর্ডের ব্যাপারটা বোঝাতে। প্রায় সবাই এটা জানে, তো অবশ্যই আমি চাইছি যে তবুও যারা নতুন শিখছো তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে একটা চেঞ্জার বোর্ড। তো সাবস্ক্রাইবারদের বলছি যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে যে কী করে ডিপিডি সুইচটা অ্যাকচুয়ালি চেঞ্জারের সঙ্গে কাজ করে। তো চেঞ্জার বোর্ড, ঠিক আছে, চেঞ্জার বোর্ড একটা এমন একটা বোর্ড যেখানে বিভিন্ন ইনপুট অ্যাড করা হয়, ঠিক আছে। তো সেখান থেকে একটা সিঙ্গেল আউটপুট বের করানো হয়, যেটা হচ্ছে সিলেকশানের জন্য কাজ করে। ধরো আমার ইনপুট 1 থেকে সিলেকশান করব, ইনপুট 2 থেকে সিলেকশান করব, বা ইনপুট 3 থেকে সিলেকশান করব। তো সেটা কিভাবে হয়? তো একটা ডিপিডিটি সুইচ, ডিপিডিটির মানেটা হচ্ছে ডাবল পোল ডবল থ্রো। ডিপিডিটির ফুল ফর্ম হচ্ছে ডবল পোল ডবল থ্রো সুইচ। ডবল পোল বলতে কি পোল 1 পোল 2, ডবল থ্রো বলতে কি আপ থ্রো 1 নম্বর, ডাউন থ্রো 2 নম্বর। তো এটা হচ্ছে কমন পয়েন্ট, এটা হচ্ছে প্রত্যেকটা ডিপিটির কমন পয়েন্ট, মিডিল যে দুটো পিন থাকে। তো এবার আমি মনোর জন্য ফার্স্টে বলছি, তারপরে স্টিরিওর জন্য বলছি। চলো ফ্রেন্ডস, তো এইটা হচ্ছে আমার T1, এটা হচ্ছে T2, টার্মিনাল 1 টার্মিনাল 2, এটা হচ্ছে আউট, ঠিক আছে, বা কমন টার্মিনাল, ঠিক আছে। তো হিসাব করে দেখলাম যে আমার একটা ইনপুট আছে ডিভিডি 1, সেকেন্ড ইনপুট ডিভিডি 2, ঠিক আছে। তো এবার আমি এইখান থেকে আউটপুটটা নিতে গেলে তো আমার এই ডিভিডির যে ইনপুটটা থাকছে মনোর ক্ষেত্রে একটা গ্রাউন্ডে যাবে আর একটা ওয়্যার ঢুকবে তোমার এইখানে, ঠিক আছে। আমি দুটোকে শর্ট করে দিলাম, কারণ এই সাইডের একটা চ্যানেল এবং এই সাইডের একটা চ্যানেল, লেফটের একটা চ্যানেল এবং রাইটের একটা চ্যানেল। তো আমি এই ডিভিডির যে ইনপুটটা আছে একটা গ্রাউন্ড, ঠিক আছে, ওটা গ্রাউন্ডে চলে যাবে। এবার ধরো আমি মনোর জন্য লেফট বা রাইটের যে কোনো একটা চ্যানেল নিয়ে নিলাম, সেই চ্যানেলটা ডাইরেক্ট ঢুকে দিলাম আমি টার্মিনাল 1-এ, ঠিক আছে। এবার এইখান থেকে আমার এইটা টার্মিনাল থাকলো। যখন আমি সুইচটাকে ডাউন করব তখন এইটার সঙ্গে এইটার সঙ্গে এইটা শর্ট হবে, মানে কানেকশান হবে। তাহলে কানেকশান হলে কি হচ্ছে, এই অডিওটা আমার এইখান দিয়ে এসে এইখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আসি ডিভিডি 2-এ। তো আমি এখান থেকে ডিভিডি 2টা ক্যান্সেল করে নিচে করে দিচ্ছি ডিভিডি 2। তো এরও সেম একটা পিন গ্রাউন্ড থাকলো আর একটা যে ইনপুট লেফট বা রাইট যে কোনো একটা মনোর ক্ষেত্রে, বা লেফট রাইট দুটো কানেকশান করে আমি এখানে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। তো এইখানে কীরকম, এইবার আমি এই মিডিল থেকে আউটটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে, মিডিল থেকে আমি আউটটা পেয়ে যাচ্ছি। আমি ওপর দিকে আপ করলে আমার এইটা শর্ট হচ্ছে, ঠিক আছে। নিচের দিকে ডাউন করলে আমার এইটার সঙ্গে এইটা শর্ট হচ্ছে, এটা তখন ওপেন থাকছে, ঠিক আছে। যেমন এটা থাকছে ওপর দিকে আপ করলে, নিচেটা থাকছে এনও, উপরটা থাকছে এনসি, নর্মালি ওপেন, নর্মালি কন্ট্যাক্ট, ঠিক আছে। তোমরা অবশ্যই মন দিয়ে দেখো ভিডিওটা। তো এটা খুবই সিম্পল, কিন্তু আমি সবাই বুঝিয়ে বলার জন্য এত টাইম নিচ্ছি, তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে। তো এইবার আমাকে সেকেন্ড বলতে ধরো আমি আরও একটা করলাম ডিভিডি 3। তো এই ডিভিডি 3 সেম একটা গ্রাউন্ড হয়ে গেল, আর একটা চ্যানেল যেটা ওটা
আমার ডিভিডি সুইচে ইন হবে, ঠিক আছে। কিন্তু এখান থেকে তো আমার অডিওটা বেরাচ্ছে, তো আমি ইনটা করব কিভাবে? তো আমি এই যে অডিওটা, তখন আমি ডাইরেক্ট দিয়ে দিলাম সেকেন্ড ডিভিডি টার্মিনাল 1-এ, ঠিক আছে। তার কারণ কেন সেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। আর ডিভিডি 3-র যে আউটটা সেটা দিয়ে দিলাম টার্মিনাল 2-তে, TR2, সেটা থেকে সেকেন্ড ডিভিডিটির। তো এটা কেন? এটার একটাই কারণ হচ্ছে, যেরকম আমার এটা থেকে মিডিল থেকে আউট হবে, তখন এটার মিডিল থেকেও আউট হবে। হিসাব মতো ধরে নাও আমি এইখানে ডিভিডি 1 2 1 2 1 2 চেঞ্জ করছি। এবার আমি যখন ডিভিডি 3 নেব, তাহলে তো আমার এটার সঙ্গে এটা শর্ট করাতে হবে। এটার সঙ্গে এটা শর্ট করালে আমার এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা যদি সমস্ত আউট কমন করে দিই, তাহলে এখান থেকে অডিও একটা আসবে, এখান থেকে অডিও একটা আসবে, দুটো অডিও একসঙ্গে পাস হবে। কিন্তু আমার কি এই ডিভিডি 1 2 বন্ধ করে ডিভিডি 3-কে অন করার কাজ। তখন কি করলাম, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই চ্যানেলটা আমি ডাউন করে দিলাম। ডাউন করে দিলে তখন আমার এইখান দিয়ে বেরোচ্ছে কি, ডিভিডি 1 ডিভিডি 2 যে কোনো একটা এখানে সিলেক্ট করলাম, সেইটা এইখান দিয়ে পাস করবে। যখনই এটাকে আমি আপ করে দেব, এটা যেটাই করা থাক না কেন, এটাকে যখনই আমি আপ করে দেব, তখন আমার এই টার্মিনালের সঙ্গে এই টার্মিনাল, এই টার্মিনালের সঙ্গে এই টার্মিনাল সংযোগ হবে। তখন কি হবে, তখন ডিভিডি যে 3, ওই ডিভিডি 3টা এইখান দিয়ে বেরিয়ে আউট হবে। তখন ডিভিডি 1 এবং ডিভিডি 2 এইখানে কিন্তু স্টেবল থাকবে, এটা আর পাস হবে না। কেন? তখন এটা থাকবে NO, এটা থাকবে NC, নর্মালি ওপেন থাকবে, এটা নর্মালি কন্ট্যাক্ট থাকবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এইবার আসি আমি 3 নম্বরটা কানেক্ট করব। তো 3 নম্বরটা হয়ে গেল আমাদের। এবার ধরো একটা আছে ডিভিডি 4, তো সেটাও সেম মনোর ক্ষেত্রে একটা গ্রাউন্ড হয়ে যাবে। আর একটা যে চ্যানেল আছে, এই চ্যানেলটা ডাইরেক্টলি কোথায় চলে যাবে, আপে, মিডিল থেকে, আর এই ডাউন থেকে এটা চলে আসবে কোথায়, ডিভিডি 4-এর ইনে। আর এইটা দিয়ে অডিওটা আউট হবে, আর একটা টার্মিনাল যেটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট হয়ে যাবে। তাহলে এখানে আমি P38 সকেট লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আমার 4টে ডিভিডি সিঙ্গেল আউটপুট দিলাম, যেটা যখন খুশি তোমরা সিলেক্ট করতে পারবে। তো এইবার দেখো যে এখানে আমি 1 সিলেক্ট করলাম, ধরে নাও আমি 1 সিলেক্ট করেছি, এখান দিয়ে অডিওটা আসছে, এটা আমার ডাউন করা আছে, এটাও আমার ডাউন করা আছে। তাহলে এখান দিয়ে অডিওটা এসে এখান দিয়ে ঢুকে, এখান দিয়ে হয়ে এখান দিয়ে বেরিয়ে গেল। এবার আমি ডিভিডি 3 যখন সিলেক্ট করছি, এটা আপ করে দিচ্ছি, এটার সঙ্গে এটার কোনো কানেক্ট থাকলো না, তখন এখান থেকে অডিওটা গিয়ে এখান থেকে বেরিয়ে, এটা ডাউন করা আছে, এখান দিয়ে বেরিয়ে গেল। ডিভিডি 4 যখন সিলেক্ট করছি, তখন আমি জাস্ট এরকম তুলে দিচ্ছি, এটা যাই থাকুক, কোনো করার দরকার নেই। তখন কি হলো, ডিভিডি 4 যেটা এটার সঙ্গে এটা কন্ট্যাক্ট হলো, দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। দিয়ে যখন ডিভিডি 1 সিলেক্ট করব, তখন আমার এই দুটোকে ডাউন করতেই হবে। এটা মনোর ক্ষেত্রে। এবার স্টিরিওর ক্ষেত্রে আমি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কুইকলি করে দিচ্ছি, দেখে নাও তোমরা। ডিভিডি 1 LR, এলের একটা চ্যানেল ঢুকলো, আর এর একটা চ্যানেল ঢুকলো। ডিভিডি 2 LR, এলের একটা চ্যানেল ঢুকলো, আর এর একটা চ্যানেল ঢুকলো। তাহলে আমার এইটা দিয়ে বেরোচ্ছে আর, এইটা দিয়ে বেরোচ্ছে এল। আরটা চলে যাচ্ছে কোথায়, এই চ্যানেলে পাঠিয়ে দিলাম, এলটাকে আমি এই চ্যানেলে পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, আর এল। এবার এখানে ডিভিডি 3 আর এল, তো আমার এই আর, তাহলে আমি আরটা ঢুকে দিলাম এইখানে,
এলটা ঢুকে দিলাম এইখানে। তাহলে আমার এটা কি হলো, আর এল। এই আরটা চালিয়ে দিলাম আমি কোথায়, এইখানে। এলটা দিলাম কোথায়, এইখানে। তাহলে এটা হয়ে গেল আর, এটা হয়ে গেল এল, এটা আর, এটা এল। তাহলে আমার ডিভিডি 4 আর এল, আরটাকে ঢুকে দিলাম নিচের চ্যানেলে লেফটে, এবং এলটাকে ঢুকে দিলাম আরটা চ্যানেলের রাইটে। তাহলে এটা কী গেলো, আর আউট, এল আউট। ঠিক আছে, আর গ্রাউন্ড। ঠিক আছে, গ্রাউন্ড, আর আউট, এল আউট। তো বুঝতে পারলে ফ্রেন্ডস? তো এটা হচ্ছে স্টিরিওর ক্ষেত্রে, আর এটা হচ্ছে মনোর ক্ষেত্রে। ঠিক আছে, তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবে। অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। এবং তোমাদের যে আরও একটু বড় বড় টাইপের বা বেশি বড় ধরনের মিক্সার সার্কিট নিয়ে আসবো। এবং এর একদিন পরেই থাকছে তোমাদের 10 ব্যান্ড গ্রাফিক ইকুয়ালাইজারের ফার্স্ট পার্টের ভিডিও। ঠিক আছে, তো অবশ্যই ফ্রেন্ডস ভালো থাকবে সবাই। আজকের মতো এইটুকুই। বাই বাই ফ্রেন্ডস।